হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে সুন্দর এবং স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার সানডে স্পেশাল ব্লগ আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে আসার সময় আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিমের বীজ আনা হয়েছে। আমার শাশুড়ি মা ফোন দিয়ে বলছে, ওই বীজ লাগিয়েছো? তো আমি বললাম না, লাগানো হয়নি। তো আমার শাশুড়ি মা বলল, এই সময় শিমের বীজ লাগালে খুব ভালো হয়। আমার শাশুড়ি মা লাগিয়েছে, তাই আমাকে বলে দিয়েছে। তাই আমি লাগানোর জন্য চলে এসেছি ছাদের উপরে। কিছুটা সিমের বীজ আমি লাগিয়েছি এবং আপনাদের ভাইয়াকে বলেছি, তুমি কিছুটা সিমের বীজ লাগাও। আমার হাতে গাছ যদি ভালো না হয় সেই কারণে কিন্তু আমি এমনটা বলেছি। তো সেই কথা শুনে আপনাদের ভাইয়াও কিছুটা লাগিয়েছে। যদি সিমের গাছ হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতি রবিবার আমাদের বাজার করা হয়, সবজি বাজার, মাছ মাংস যেমনটা লাগে। তো এখানে সবজি বাজার এনেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বসে গিয়েছি। আপনাদের ভাইয়া বাজার করে চলে গিয়েছে, সে একটু কাজ করবে, তার একটু কাজ ছিল, কাজ করতে চলে গিয়েছে। আর আমি এখন বাজারগুলো গুছিয়ে নেব, তারপরে রান্না বান্না করব। সানডে স্পেশাল কি রান্না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আলু এনেছে, পেঁয়াজ এনেছে, টমেটো এনেছে, লেবু এনেছে, পুঁইশাক এনেছে, ঝিঙে এনেছে আর ড্রাগন ফল এনেছে। এখন আমি এগুলো সুন্দর মতো ফ্রিজে রেখে দেব আর পুরো সপ্তাহ জুড়ে এগুলো খাবো। যা যা এনেছে এইগুলো নিয়ে পুরো সপ্তাহটা চালিয়ে নেব। এর মধ্যে আর কিছুই কেনার চেষ্টা করব না। যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে কিনবো, না হলে কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা সব সময় চেষ্টা করি আমাদের সংসারটা একটু হলেও হিসাব করে চলার জন্য। তো আমি প্রত্যেক রবিবার বাজার করি আর পুরো সপ্তাহ জুড়ে খাওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো কিছু কিনতে হয়। সপ্তাহ যেহেতু শেষ তাই ফ্রিজ খালি হয়ে গিয়েছে। এখন ফ্রিজ ভর্তি করে গুছিয়ে নিয়েছি সবজিগুলো। সেই সাথে আপনাদের ভাইয়া গরুর মাংস এনেছে। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস আনলে কিন্তু ওগুলো কেটে কুটে দেয়। তো মাংস আমার আর কাটতে হবে না, শুধু ধুয়ে পানিটা ঝারিয়ে নিতে হবে। তো মাংস রান্না করার জন্য আমি এখানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের ভাইয়া বাড়ি থেকে এসে বিরিয়ানি খাবে বলছে, তো এই মাংস এনেছে, তাই ভাবলাম আজকে মাংস দিয়ে বিরিয়ানি করব। আর সানডে স্পেশাল কিছু না কিছু হতেই হয়। রবিবার যেহেতু ছুটির দিন তাই বাচ্চারাও এবং বাচ্চাদের আব্বুও পছন্দ করে বিরিয়ানি। তার জন্য ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করব। তো কেমনভাবে রান্না করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ভাইয়া বা আমরা সব সময় চেষ্টা করি দম বিরিয়ানি করার জন্য। দম বিরিয়ানি আমরা খুব পছন্দ করি। বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি আর দিয়েছি বিরিয়ানির মশলা, ধনিয়া পাউডার দিয়েছি। সেই সাথে আদা রসুন পেস্টও দিয়েছি। সব কিছু আমি উপকরণ দিয়ে তার উপরে তেল দিয়ে হাতে মাখিয়ে আজকে গরুর মাংসটা রান্না করব। আর এই মাংস দিয়ে আমি দম বিরিয়ানি করব।
প্রেসার কুকারে মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর গ্যাস ওভেনে রান্না করলে অনেক লেট হয়। তার জন্য আমি ইন্ডাকশান ওভেনে প্রেসার কুকারে দেব। বড় সাইজের একটা প্রেসার কুকার নিয়েছি আর সবগুলো মাংস দিয়েছি। কিছুটা মাংস আমি রেখে দেব আর কিছুটা মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। মাংসটা আমি হাতে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস ওভেনে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু ছোট করেই কেটেছি, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যার কারণে কিন্তু ছোট করেই কেটেছি। পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি এখানে অল্প তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য আগে থেকে আমি বাসমতি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বাসমতি চালের ভাত রান্না করে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, আলুটা ভাজা করে নিয়েছি, মাংসটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা হালকা করে ভাজা করে নিয়েছি। এখন দমে দেওয়ার জন্য খুব সুন্দর করে আমার পছন্দ মতো সাজিয়ে নেব। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে দোকানে গিয়ে যদি বলা হয় বিরিয়ানির মাংস দাও, তাহলে কিন্তু বড় বড় করে পিস পিস করে কেটে দেয়। এমনিতে আমরা নর্মাল বাড়িতে যেমনভাবে খাই ওইভাবে খাওয়ার জন্য এনেছি, তাই ছোট ছোট করে কেটে দিয়েছে। বিরিয়ানি করার কোনো প্ল্যান ছিল না, তো আপনাদের ভাইয়া বলাতে এই মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। সব কিছু দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাসের ফ্লেম স্লো করে আমি আধা ঘন্টার জন্য বিরিয়ানিটা দমে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে এখন প্লেটে পরিবেশন করছি। দুপুরে খাওয়ার জন্য সবাই এক্সাইটেড হয়ে বসে আছে। বিরিয়ানি খাবে আজকে, সানডে স্পেশাল বিরিয়ানি, মানে রবিবার বিরিয়ানি হলে সবাই আমরা খুব পছন্দ করি। সানডে স্পেশাল আমার এই ব্লগ ভিডিওটি এবং বিরিয়ানি বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিরিয়ানি খাওয়ার সময় আমি সবার প্লেটে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। তারপরে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে দিচ্ছি। ওই সময় আমার ছোট্ট বাবুটা কি করেছে, আরও একটা লঙ্কা তুলে নিয়েছে তার প্লেটে। ছোট বাবু ওইসব বোঝে না, সবাই সবার মতো খাচ্ছে, সে তার মতো লঙ্কা তুলে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই বিষয়টা আমার কাছে খুবই হাসি লেগেছে। আসলে ছোট বাচ্চারা থাকলে মায়েরা কিন্তু অনেকটাই পেরেশান হয়ে যায়, আবার অনেক সময় খুবই আনন্দ হয় ছোট বাবুর মানে ব্যবহার আচার আচরণ, সে এমন এমন কাজ করে দেখে কিন্তু খুবই আনন্দিত হয় মায়েরা। তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দম বিরিয়ানি খেতে ভীষণ মজা হয়েছিল। খেয়ে ভয়েস দিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি, কথার মধ্যে কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।